আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেল কার্নেগির একটা বই আছে। বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং। এখন এই বইটা আমি 2012-এ পড়ছিলাম। আমি ওটা অনুবাদ পড়ছিলাম, ওটা আমি ইংরেজিতে পড়ি নাই। তখন আসলে হাতে যেটা ছিল। পরবর্তীতে আমার ইংরেজিটা আসলে কালেক্ট করা হয় নাই আর ইংরেজিটা পড়া হয় নাই। তো আর্ট অফ পাবলিক স্পিকিং বইটা পড়াতে আমার পরবর্তী জীবনে এই বইটার লেসনগুলা আমার লাইফে অনেক বেশি কাজে লাগছে। ইভেন আমি এখনও আ যেকোনো ক্ষেত্রে, জীবনের যেকোনো ক্ষেত্রে এই ডেল কার্নেগির এই বইটার লেসনটা আমি কাজে লাগাই। আ আমার মনে হয় ১ম আমি কোনো আ মোটিভেশনাল বই যেটা পড়ছি, তার মধ্যে ডেল কার্নেগির বই ছিল। ফার্স্ট আমার পড়া মোটিভেশনাল বুক ছিল ডেল কার্নেগির বইটা, এবং ডেল কার্নেগির লেখা আসলে অসাধারণ। সে কোনো একটা বিষয় লেখার আগে সে যথেষ্ট রিসার্চ করে লেখে। সো ডেল কার্নেগির আমার আমার কাছে মনে হয় সবারই কম বেশি ডেল কার্নেগির বইগুলো পড়া উচিত। এখানে অনেক অনেক লাইফ লেসন আছে। সো আর্ট অফ পাবলিক স্পিকিং যেটা পড়ছিলাম, হ্যাঁ, ওইটা আমাকে পরে এই একটা জিনিস শিখাইছে আসলে ১০ জনের সামনে কিভাবে কথা বলতে হয়। আ মানুষের সামনে কিভাবে কথা বলতে হয়, এবং আমি এই জিনিসটা কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে এপ্লাই করছি। অনেকজনের সামনে কথা বলছি এবং দেখছি যে মানে সচরাচর নার্ভাস ফিলিংটা আসে না। কিন্তু এই বইটা পড়ার আগে হয়তোবা আমার কাছে এই জিনিসটা হয়তোবা ডিফিকাল্ট মনে হইতো। কারণ আমি স্কুল লাইফে আ মানে পাবলিক স্পিকিং স্কিলটা ট্রেনিংটা পাইনি। হ্যাঁ? আমাদের স্কুলে স্টুডেন্ট অনেক বেশি ছিল যারা আ যারা আগে থেকে মানে কিছু মানে আমি ওই ধরনের স্টুডেন্টকেই বেশি প্রায়োরিটি পাইতে দেখছি যারা নোটিসেবল। আর একটা জিনিস খেয়াল করবেন, বেশিরভাগ টিচাররা ওই স্টুডেন্টদেরকেই নোটিস করে যারা যার গার্ডিয়ানরা বেশি টিচারদের সাথে কমিউনিকেট করে। সো আমার ক্ষেত্রে বা অনেকেই আছে যেটা এই সুযোগটা আসলে পায় না। গার্ডিয়ানরা হয়তোবা টিচারদের সাথে কমিউনিকেটটা ঠিকমতো করে না। এজন্য অনেক সময় স্টুডেন্টরা টিচারদের কাছে অতটা মানে বেশি মানে প্রায়োরিটি পায় না, বা নোটিসেবল স্টুডেন্ট হিসেবে তাকে দেখে না অনেক টিচার। সো আর্ট অফ পাবলিক স্পিকিংটা পড়ার পরে আমার অনেক, অনেক হেল্প হইছে, এবং এখানে আর্ট অফ পাবলিক স্পিকিং এর যে লেসনটা আমি এখন বলব, এটা কিন্তু আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ বলার যে ভয়টা কেটে যাওয়ার জন্য এখান থেকে আমি একটা লেসন বলব। আ সেটা আশা করি অনেক কাজে লাগবে। এটা আমার ক্ষেত্রেও কাজে লাগে। সো এটা আমি পড়ছিলাম বাংলায় যদিও, এবং আ আ আমার কাছে মনে হয় অনুবাদের মানটা খুব বেশি ভালো ছিল না। 100 এ 100 সবকিছু অ্যাকুরেট হবে তা না। তবে আমি ওখান থেকে পাবলিক স্পিকিং এর যে লেসনটা পাইছি, ডেল কার্নেগি তার শুরুর জীবনে যে কাজটা করত, আ তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এর জন্য সে চেষ্টা করত। সে ছোটবেলা থেকে এই পাবলিক স্পিকিং ট্রেনিংটা পাইছিল। সো ও চিন্তা করছে যে I will be a public speaking trainer. সো সে কি করছে? পাবলিক স্পিকিং ট্রেনিং করানো শুরু করছে সম্ভবত নিজের একটা রুম নিয়ে করছিল এটা। তো ওখানে বিভিন্ন ব্যবসায়ী সহ বিভিন্ন মানুষ তার কাছে কথা বলা শিখতে আসতো। মানে কিভাবে কথা বলতে হয় সেটা শিখতে আসতো। অর্থাৎ পাবলিক স্পিকিং শেখার মূল কাজ হচ্ছে আসলে কিভাবে কথা বলতে হয় সেটা শেখা। সেখানে অনেক মানুষই আ আ আসতো যারা আসলে সংকোচ বোধ করত কথা বলতে। আমরা ১ জন ২ জনের সাথে কথা বলতে খুব বেশি আনইজি ফিল করি না। আর সেটা যদি পরিচিত হয় তাহলে তো খুব প্রবলেমও হয় না। ফ্যামিলি রিলেটিভস এর সাথে আমরা সচরাচর কথা বলি, বা খুব বেশি ক্লোজ ফ্রেন্ড যার সাথে অনেক দিনের পরিচয় তার সাথে স্বাভাবিকভাবে সব কথা বলি। কিন্তু সচরাচর একটা নতুন মানুষের সামনে কথা বলা অথবা ১০ জন মানুষের সামনে বক্তব্য দেওয়া, এটা অনেকের কাছে খুবই ডিফিকাল্ট, এবং পাবলিক স্পিকিং করতে গিয়ে এমনও ঘটনা আছে, আপনি YouTube এ সার্চ দিলে দেখবেন যে পাবলিক স্পিকিং করতে গিয়ে সে মানে নার্ভাস হয়ে বেহুঁশ হয়ে গেছে। এটা এটার এইটা ওভারকাম করার জন্য আমি এই স্টোরিটা বলব। তো ডেল কার্নেগি একদিন তার একটা স্টুডেন্টকে, সে ব্যবসায়ী ছিল। আমার যতটুকু মনে পড়ে। আমি কিন্তু 2012 এ পড়ছি বইটা। আ ব্যবসায়ী ছিল, বলে কি আগামী অমুক দিন আপনি আসবেন এবং সবার সামনে আপনাকে বক্তব্য দিতে হবে। আপনাকে বক্তব্য দেওয়ার প্র্যাকটিস করতে হবে। মানে অমুক দিন থেকে আপনি বক্তব্য দিবেন, এবং আ আ বক্তব্য দিয়ে আমাদেরকে ইমপ্রেসড করতে হবে। এখন
মানুষটা প্রচণ্ড ঘাবড়ায় গেছে। কারণ এই যে সবার সামনে বক্তব্য দেওয়াটা তার কাছে এটা মানে পাহাড় সমান কঠিন একটা কাজ, এবং সে মনে করতো এই কাজটা তাকে দিয়ে কখনো সম্ভব হবে না। মানে সে সবার সামনে বক্তব্য দিতে পারবে না, এবং আমার পরিচিত অনেক মানুষই আছে, আমি দেখছি যে তারা আসলে ১০ জনের সামনে কথা বলতে পারবে না। পারে না, আসলে সচরাচর পারে না। সে মেইনলি এই ক্ষেত্রে অনেকে লজ্জা পায়, আর অনেকে নার্ভাস ফিল করে। ২ টা কারণ হতে পারে। এই ২ টা কারণ। এখন সে যখন ওই লোকটাকে খুব বেশি প্রেশার ক্রিয়েট করলো যে আপনাকে অবশ্যই আগামী দিন বক্তব্য দিতে হবে যে কোনো একটা টপিকে। এখন লোকটা কী করলো, যখন বুঝলো যে না, ডেল কার্নেগি নাছোড়বান্দা, সে বক্তব্য দিয়ে ছাড়বে, তো বললো যে ঠিক আছে, আপনি আমাকে একটা টপিক ঠিক করে দেন। তো ডেল কার্নেগি বলল যে আপনি অমুক দিন কবুতর নিয়ে একটা বক্তব্য দিবেন, কিছু একটা বলবেন, কবুতর সম্পর্কে বলবেন। সে এই কয়েকদিন আর ক্লাসে আসেনি, এবং যে দিনটা নির্ধারণ করা হয়েছিল সেই দিন উনি আসলো। এসে যখন তাকে বক্তব্য দেওয়া হলো, সে দীর্ঘক্ষণ ধরে বক্তব্য দিল কবুতর সম্পর্কে, এবং সবাই অবাক হয়ে শুনলো। সবাই 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 চিন্তা করলো যে এই মানুষটা এত সুন্দর করে কবুতর সম্পর্কে বলল কীভাবে? সে তো কারো সামনে কথা বলতে খুবই লজ্জা পায়, খুবই সংকোচ বোধ করে। কিন্তু সে এত সুন্দর বক্তব্য দিল, সবাই খুব ইমপ্রেস হয়ে গেল যে তার বক্তব্যটা অনেক সুন্দর। বক্তব্য শেষে তার কাছ থেকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো বক্তব্য দিতে লজ্জা পাচ্ছিলেন, ভয় পাচ্ছিলেন, আপনি কিভাবে বক্তব্যটা দিলেন? তো সে বলল, আমি এখান থেকে যাওয়ার পরে কবুতর নিয়ে ছোট বড় ৪০টারও বেশি বই পড়া শুরু করছি, এবং ৪০টারও বেশি বই পড়ে শেষ করছি। এখন হয় কি, পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি যখন কিছু বলবেন, আপনার মন মগজে যেটা গেঁথে যাবে সেটা আপনি আসলে সহজে বলতে পারবেন। এটা হচ্ছে যে পাবলিক স্পিকিংয়ের মূল কি পয়েন্ট, যে আপনার ইনফরমেশন, আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি আসলে মুখস্থ করে না। মুখস্থ করলে আপনি সম্ভবত ওই ডেল কার্নেগির বইটাতে লিখছিল যে পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে মুখস্থ করাটা সুইসাইডাল। মানে আপনি কিছু একটা মুখস্থ করে গেছেন, এবং ধরেন ১০০ জন আপনার সামনে আছে, ১০০ জনের সামনে আপনি মুখস্থ স্পিচ বলবেন, এটা সুইসাইডাল। কারণ এতগুলো মানুষের সামনে মেন্টাল প্রেশারের কারণে মুখস্থ জিনিসটা আপনি কারো আসলে পারফেক্টলি মনে থাকে না, এবং সে উল্টাপাল্টা বলা শুরু করবে অথবা ভুলে যাবে। এখানে সে যে ট্রিক্সটা ইউজ করছে, সে আসলে কবুতর সম্পর্কে অনেক রিসার্চ করছে, অনেক পড়াশোনা করছে, অনেক গবেষণা করছে, এবং সে কিছুই মুখস্থ করে নাই। সে ৪০টা যখন বেশি বই পড়ছে, তার মন মগজে প্রয়োজনীয় অংশগুলো গেঁথে গেছে, এবং সে ফ্লুয়েন্টলি সাবকনশিয়াসলি সেটা বলা শুরু করছে, তার কোনো এফোর্ট দিতে হয় নাই। এটাই হচ্ছে পাবলিক স্পিকিংয়ের কি পয়েন্ট, যে আসলে আপনি কোনো একটা বিষয় নিয়ে আসলে প্রচুর রিসার্চ করলে আপনার মুখ দিয়ে এটা নিয়ে অনেক কথা বের হবে। তো আমি আমার জীবনে এই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। আপনি দেখেন, কবুতরের গল্পটা যেভাবে বললাম, সেটা আপনি অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আপনি সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে মূল কি পয়েন্ট হচ্ছে, ডু লটস অফ রিসার্চ অ্যাবাউট দ্য টপিক ইউ ওয়ান্ট টু স্পিক। তো এটা হচ্ছে পাবলিক স্পিকিংয়ের মূল মূল কি পয়েন্ট। আরেকটা হচ্ছে ডু নট মেমোরাইজ। আসলে মেমোরাইজ করলে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা ভুলে যাবেন। তার মেমোরাইজ করাটা আসলে বুদ্ধিমানের কাজ না। আর আরেকটা জিনিস কি, প্র্যাকটিস এ লট। মানে আপনি ধরেন যেমন একবার কারো সামনে বক্তব্য দিছেন, সেটা আপনার কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে। দ্বিতীয়বার অন্যদের সামনে বক্তব্য দিছেন, অর্থাৎ পাবলিক স্পিকিংটা আপনি অনেকবার প্র্যাকটিস করছেন। আজকে আজকে কারো সামনে দিছেন, কালকে কারো সামনে দিছেন, পরশু কারো সামনে দিছেন, অথবা প্রায় রেগুলার আপনি মাইক্রোফোন হাতে অনেকজনের সামনে কথা বলতে হয়। বলতে আপনার ভয়টা কেটে যাবে। আপনার কাছে সাবলীলভাবে ১০ জনের সামনে কথা বলাটা অনেক সহজ মনে হবে। তাহলে আসলে এইগুলোই হচ্ছে আমার কাছে এই যে ২০১২ সালে পড়া বই, এত বছর পর মানে এইগুলোই যেগুলো আমার আমি এখানেও কিন্তু আমি এই
এই আর্ট অফ পাবলিক স্পিকিংটাই ইউজ করলাম। কবুতরের গল্পটা ইউজ করলাম। আমি ওই বইটা এত বছর আগে পড়ার পরে যেই বিষয়গুলো আমার মনে মগজে গেঁথে গেছে এবং যে বিষয়গুলো আমি আমার লাইফে সবসময় এপ্লাই করছি এবং করি, সেগুলাই কিন্তু এখানে বলছি। তো এটাই হচ্ছে আর্ট অফ পাবলিক স্পিকিং। এটা ছাড়া আরও অনেক কিছুই ছিল। আমার কাছে ওগুলো হয়তো মনে গেঁথে যায়নি। সেজন্য আমি তেমন কিছুই মনে করতে পারতেছি না। তো এ এই জিনিসটা আপনি যেকোনো স্পিকিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন। প্র্যাকটিস করাটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে আ আইএলটিএস স্পিকিং কিন্তু এই জিনিসটা ইউজ করা যায়। যেমন আপনি আইএলটিএস এর টপিকগুলো নিয়ে যদি প্রচুর স্টাডি করেন, যে ধরনের কোয়েশ্চেনগুলো আসে, যে ধরনের কিউ কার্ডগুলো আসে, এগুলো নিয়ে যদি আপনি প্রচুর প্র্যাকটিস করেন, প্রচুর স্টাডি করেন, দেখবেন যে এই আর্ট অফ পাবলিক স্পিকিং এর মতো আপনিও সেটা আ বলতে পারবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। আমি একটা আইএলটিএস ইনস্টিটিউশনে আ পড়তে গেছিলাম। এখন ওখানে যখন অনেকজনের সামনে স্পিকিং করতে দেওয়া হয়, এমন অনেক স্টুডেন্ট দেখছি, খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু একটা কথাও সে বলতে রাজি না। চেষ্টা তো দূরের কথা, সে বলবেই না। এইটা আসলে ওই আর্ট অফ পাবলিক স্পিকিংটা না জানার কারণে। তো আমাকে যখনই বলতে দেওয়া হতো আমি খুব ভালোই বলতাম। কারণ অ্যা আমার কাছে বলতে পারার মূল কারণটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই যে এত বছর আগে আর্ট অফ পাবলিক স্পিকিং বইটা পড়ছিলাম, যে ইনফরমেশন যা আছে মাথায়, যে আমি যা ইনফরমেশন গ্যাদার করছি সেটা ননস্টপ ফ্লুয়েন্টলি বলে যাওয়া, সাবকন্সিয়াসলি বলে যাওয়া। এটাই হচ্ছে আসলে কথা বলার আ তরিকা আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।